সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আপনাদের জন্য আরও একটি আপডেট নিয়ে এসেছি। তো আমাদের এখনকার আপডেটটি হলো, যেহেতু আপনারা সবাই জানেন যে আমাদের এবারের পরীক্ষাটা যথেষ্ট স্বচ্ছতার সাথে নেওয়ার চেষ্টা করছে প্রাথমিক অধিদপ্তর, তো সেই মর্মে তারা অনেক কিছুই পরিবর্তন করবে পূর্বের থেকে। তো সেই পরিবর্তনগুলো আমাদের প্রার্থীদেরও বেশ কিছু মেনে চলতে হবে এবং আমাদের পরীক্ষার্থীদের জন্য সাধারণ বেশ কিছু নির্দেশনাবলী প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর দিয়েছেন। তো চলুন আমরা এখন সেই পরীক্ষার্থীদের জন্য সাধারণ নির্দেশনাবলীগুলো দেখে নিই। নির্দেশনায় একে বলা হয়েছে, লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা পূর্বে প্রার্থীকে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা সমাপ্ত না পর্যন্ত কক্ষ ত্যাগ করতে পারবেন না। অর্থাৎ আমরা এর আগে দেখেছি যে 1 ঘন্টা না, আমাদের আধা ঘন্টা আগে পরীক্ষার হলে প্রবেশ করলেও চলতো, কিন্তু এবার আমাদের 1 ঘন্টা পূর্বেই আসন গ্রহণ করতে হবে। তো 3 নম্বর দেখুন, প্রবেশপত্র ব্যতি রেখে কোনো প্রার্থীকে পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়ি জাতীয় বস্তু, ইলেকট্রনিক হাতঘড়ি বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, যোগাযোগ যন্ত্র বা এই জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। যদি কোনো প্রার্থী উল্লেখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে, তবে তাকে তাৎক্ষণিক বহিষ্কার সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্দেশনা 4, পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবস্থানকালে অবশ্যই উভয় কান উন্মুক্ত রাখতে হবে, অর্থাৎ বোরকা পরা থাকলেও কান দুটো আপনাকে উন্মুক্ত রাখতে হবে অন্তত পরীক্ষার ওই 1 ঘন্টা। 5 নম্বর নির্দেশনায় বলা হয়েছে, আবেদনপত্রে পরীক্ষার্থীর প্রদত্ত ছবি হাজিরা শিটে থাকবে এবং ইনভিজিলেটর এই ছবি দিয়ে পরীক্ষার্থীর যাচাই করবেন। ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনপত্রে প্রার্থীর দেওয়া স্বাক্ষরের সাথে পরীক্ষার হাজিরা শিটে এবং ওএমআর শিটে প্রদত্ত স্বাক্ষরসমূহ সকল তথ্যে মিল থাকতে হবে। পরীক্ষার্থীকে উত্তরপত্রে অবশ্যই কালো বলপেন কলম ব্যবহার করতে হবে। একজন পরীক্ষার্থীর জন্য ওএমআর ফর্মের সেট কোড পূর্ব নির্ধারিত থাকবে। পরীক্ষার্থীর জন্য নির্ধারিত ওএমআর ফর্মের সেট কোডটি প্রবেশপত্রে উল্লেখ করা আছে। পরীক্ষার হলে যে ওএমআর ফর্মটি দেওয়া হবে সেখানে সেট কোডের ঘরে প্রবেশপত্রে উল্লেখিত কোডটির বিপরীতে বৃত্ত ভরাট করতে হবে। পরীক্ষায় প্রশ্নপত্রের সেট কোড সমূহ এবং ওএমআর ফর্মের সেট কোড ভিন্ন হবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে পরীক্ষায় প্রশ্নপত্রের সেট কোড সমূহ এবং ওএমআর ফর্মের সেট কোড সমূহ ভিন্ন হবে। পরীক্ষার্থীর ওএমআর সেট কোডের বিপরীতে কোন সেট কোডের প্রশ্ন পাবেন তা পরীক্ষা শুরু হওয়ার 5 মিনিট আগে কক্ষ পরিদর্শক জানিয়ে দিবেন। পরীক্ষার্থীর সঠিক কোডের প্রশ্নটি পেলেন কিনা তা নিজে নিশ্চিত করতে হবে, অর্থাৎ আপনাকে 5 মিনিট আগেই আপনার উত্তরপত্রের সেট কোডটি জানিয়ে দেওয়া হবে এবং আপনাকেই সেটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা আপনাকে আসলে দেখতে হবে। তো নির্দেশনা 11-তে দেখুন, প্রবেশপত্রে নির্ধারিত ওএমআরের সেট কোড ব্যতীত অন্য সেট কোড পরীক্ষা দিলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে। রোল বা সেট কোডের বৃত্ত পূরণে কোনো ভুল হলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে। হাজিরা শিটের সঠিক স্থানে পরীক্ষার্থীকে স্বাক্ষর করতে হবে এবং হাজিরা বৃত্তটি পূরণ করতে হবে, তা না হলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে। ওএমআর ফর্মের উপরিভাগে নির্ধারিত সকল টেক্সট বক্স নির্দেশনা অনুযায়ী পূরণ করতে হবে, অন্যথায় উত্তরপত্রটি বাতিল বলে গণ্য করা হবে। পরীক্ষা কেন্দ্রের ভিতরে আপনার আসন কোন কক্ষে তার তালিকা টানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় বা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ চাকরির নিশ্চয়তা প্রদান করে না। চূড়ান্ত ফলাফলে প্রতিটি উপজেলা শিক্ষা থানার জন্য নিয়োগযোগ্য মেধা তালিকা ব্যতীত কোনো অপেক্ষমান তালিকা বা প্যানেল প্রস্তুত করা হবে না। লিখিত মৌখিক পরীক্ষার নম্বর প্রকাশ করা হবে না। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যাদি অধিদপ্তরের ওয়েবসাইট অর্থাৎ www.dp.gov.bd-তে পাওয়া যাবে। তো এই ছিল আসলে নির্দেশনা। তো আমার মনে হয় এই নির্দেশনাগুলো আপনাদের প্রবেশপত্রেও থাকবে। তো আপনারা আগে থেকে যদি একটু সতর্কতা অবলম্বন করেন তো অবশ্যই আমি মনে করি যে আপনাদের পরীক্ষার হলে বসে কিন্তু উৎকণ্ঠা থাকবে না এবং মানসিক চাপ মুক্ত হয়ে আপনারা পরীক্ষা দিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন। তো এখনকার মতো এ পর্যন্ত। নতুন কোনো আপডেট তথ্য পেলে অবশ্যই জানিয়ে দেব।